আমাদের কি বলে আমাদের সুপারপজিশন আর থেভেনিনস করার আগে ৪ টা জিনিস ক্লিয়ার হতে হবে। যে সিরিজের কানেকশন কিভাবে দেয়, প্যারালালের কানেকশন কিভাবে দেয়, তারপর মেজার অফ কারেন্ট আর মেজার অফ ভোল্টেজ। সিরিজে তোমার একটা কমন টার্মিনাল থাকে। আর প্যারালালে হলো ২ টা কমন টার্মিনাল থাকবে। এই জায়গায় দেখো, যদি আমি এগুলো সরাই দেই, হুম, এখানে একটা কমন টার্মিনাল আছে সিরিজের জন্য। পুরো ওয়াই অ্যাক্সিস বরাবর একটা বিন্দুই হয় ব্রেডবোর্ডে। আর যদি প্যারালালের কথা বলি, তাহলে এই যে ২ টা কমন বিন্দু আছে। এই একটা কমন বিন্দু আর এই একটা কমন বিন্দু। এটা প্যারালাল সেটআপ। আর এখন যদি কারেন্টের মেজারের কথা বলি, কারেন্টের মেজারের সময় তোমার সিরিজে দিতে হবে অ্যামিটারটা। আর ভোল্টেজে প্যারালালে দিতে হবে। আম যদি আমরা ভোল্টেজ মাপতে চাই, তো এখানে কানেকশন তো দেই নেগেটিভ থেকে এই পর্যন্ত। আর ভোল্টেজ যদি আমি মাপতে চাই, এটার ৫ ওহম দেওয়া, তাহলে এটা প্যারালাল কানেকশনের জন্য যে রোধের মাপবা তার এক প্রান্ত ধরবা আর আরেক প্রান্ত উপরে ধরবা, তাহলে ভোল্টেজ মাপা যাবে মাল্টিমিটারতে। আম, আর যদি প্যারালালের কথায় আসি, সরি প্যারালাল বলছি, যদি কারেন্ট মাপার কথায় আসি, কারেন্ট মাপার জন্য আমার সিরিজে নিতে হবে। এই জন্য মানে সার্কিটটা ব্রেক করতে হবে। না হলে যদি আমরা এভাবে কানেক্ট করি তাই তো প্যারালালে হয়ে গেল। আর প্যারালালে তো আর অ্যামিটার দিয়ে মাপা যায় না। তো ওর জন্য এটা মানে ব্রেক করতে হবে। যদি আমি এভাবে ব্রেক করি, এই এইটার একটা লাইন এখানে দিলাম আর একটা লাইন এখানে দিলাম, তাহলে এইটাকে অ্যামিটারে কারেক্ট দিলাম। এই দুইটার ইয়ে সেম তাই না, ১ কিলো ১ কিলো, তাহলে অর্ধেক হয়ে যাবে। সিগন্যাল দিলাম, অর্ধেক হয়ে নাই। হ্যাঁ, অর্ধেক হয়েছে। ১০ মিলি অ্যাম্পিয়ার, এটা ৫ মিলি অ্যাম্পিয়ার, এভাবে মাপতে হয়। আহ এইটাই মানে বেসিক। এখন যদি আমি সুপার পজিশনে যাই, সুপার পজিশনে দ্বারা সার্কিটটা দেখায়। সুপার পজিশনে সার্কিটের জন্য R1 R2 R3 এর একটা কমন বিন্দু থাকবে। এগুলোর মান তো, আচ্ছা আমি এগুলো সেটা, এটা হলো একটা হবে 2.2, কি রে, কি আছে এটা? এটা হবে, এটা ধরলাম 5.6 কিলো ওহম দিলাম। 5.6 কিলো ওহম, এটা দিব পয়েন্ট 0.4 কিলো ওহম। আর এটা দিলাম হলো আমি 4.7 কিলো ওহম। একটা কমন টার্মিনাল থাকবে সুপার পজিশন। এটা হলো 4.6 হবে। 0.6, এটা 6 বানাতে, এটা 5.6 হবে। আর এটা 2.2 হবে, ঠিক আছে। আর তারপর দুইটা ব্যাটারি হবে, প্লাসটা R1 এর এখানে, আর E2 এর সাথে R2 প্লাস। ওটা মনে হয় 4.7 হবে, 6 না। কোনটা 4.7 হবে? এটা কোনটা রেজিস্টার কানেরটা। হয়েছে? E1 এর প্লাস সাইডটা R2 এর সাথে দিব। আর মানে আর R1 এর প্লাস সাইডটা E1 এর সাথে দিব। আর নেগেটিভ সাইডটা কমন হবে, গ্রাউন্ডে চলে যাবে। এই পজিটিভ সাইডটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। নেগেটিভ সাইডটা এখানে দিলাম, এখানে দিলাম। ক্লিয়ার এইটুক? হ্যাঁ, ক্লিয়ার। বুঝা গেছে? আচ্ছা। আর যদি আমরা টেবিলটা দেখি, আমাদের সবকিছুর মান মানে আয়ের মান বের করতে হবে। তাহলে সবকিছু সবকিছু মানে অ্যামিটারের জন্য তো সিরিজে দিতে হবে। তাই সার্কিটটা ব্রেক করতে হবে আমাদের। যদি আমি এটা একটু নিচে নামাই দিই, সার্কিট ব্রেক, এটা এটা একটু নিচে নামাই দিই।
সার্কিটটা ব্রেক করি আর একটা মাল্টিমিটার আনতে হবে। ও, আমার রোধটাই সরে গেল। মাল্টিমিটার এক্ষেত্রে এখানে টোটাল কারেন্টটা মাপা হবে আর মেইনলি সুপারপজিশন অনুসারে দেখাতে হ্যাঁ, ফার্স্টে মানে টোটাল কারেন্ট। আচ্ছা, ওই মান আর জিনিসটা কি আমি বলবো যোগফল। নাকি? ওই জিনিসটা বলি যে যখন আমরা সুপারপজিশন করব তখন আমাদের কাজ হলো যে আই এর মান বের করব। তারপর আই হলো তোমার দুইটা পাওয়ার সাপ্লাই অন রেখে, তারপর একটা আই প্রাইম আর আই ডাবল প্রাইম। একটা হবে ইউ ই ওয়ানটা অন রেখে আর ই টু অফ রেখে, আরেকটা হবে ই টু অন রেখে ই ওয়ান চালু রেখে। তারপর এই দুইটা মানের যোগফল যদি আই এর কাছাকাছি হয় তাহলে আমরা ভেরিফাই করতে পারলাম যে এটা সুপারপজিশন কারেকশন, মানে সুপারপজিশন ঠিক আছে। এই তো, তারপর যদি আমরা পজিটিভ সাইডটা নিয়ে এই টার্মিনালের সাথে আর এটা যদি এখানে দেই, দাঁড়াও, রোধ আমি মানটা সেম রাখতে চাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভুল হচ্ছে না ঠিক। ই ওয়ান এর মান হলো 8 আর 10। এটা করে নিই। ই ওয়ান এর মান এটা যদি 8 দেই আর এটা 10 দেই, আর যদি চালু করি, ও সরি বলতেছে সাপেক্ষে দিছে, তাহলে 1.22 আছে। আমরা যদি এখানে মান দেখি 1.22 আছে, তাহলে ঠিক আছে, মানে এই মান তো ঠিক আছে। তারপরে যদি তারপর আমাদের যদি আই প্রাইমের মান বের করতে চাই তখন ই ওয়ান শুধু অ্যাক্টিভ ছিল। তাহলে আমি একটা অফ করে দিব, এটা কারেন্ট সরাই দিলাম। আর এই জায়গায় কানেকশনটা থাকতে হবে, না হলে তো শুধু এই দুইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এই জন্য একটা জাম্পিং ওয়্যার নিয়ে লাগাই দিব। ভোল্টেজ সোর্স সরাই দিলে ওটা শর্ট হয়ে যায় আর কারেন্ট সোর্স সরাই দিলে ওপেন হয়ে যায় ওপেন হয়ে সার্কিট। যায়, সেই হ্যাঁ। ভোল্টেজ সোর্স সরানোর জন্য আমরা এই দুটো শর্ট করে দিচ্ছি। এখন যদি আমরা মানে দেখি, মান হলো 7.68। এটা হলো জাস্ট 8 বলতে চালু রেখে 7 6, সরি, কাছাকাছি মান আছে 768 আর এটা পয়েন্ট মাইক্রো 78। মাইক্রো অ্যাম্পিয়ারে দেখাচ্ছে মানে 0.76 মিলি অ্যাম্পিয়ার, আমাদের আসছিল 0.78 মিলি অ্যাম্পিয়ার। 78, হ্যাঁ, কাছাকাছি। তারপর সেম ভাবে এই মানটা নিব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা লিখে রাখি, তাহলে আমরা হিসাবে সুবিধা হবে। 768 আগেরটা ছিল, ও 768 আগেরটা ছিল 1.22, এটা পয়েন্ট হবে এখানে। আর যদি এখন আমরা ই টু এর মানটা বের করি, এখানে একটা বসালো আর এখানে আগেরটার মতোই, তারপর এটা জাম্পিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিতে হবে। তারপর যদি চালু করি তাহলে আসলে 4 পয়েন্ট, সরি 4 পয়েন্ট বলছে 449। এটা হলো ইয়েতে আছে, মিউতে আছে 0.449। দুইটা যদি যোগ করি 0.768 প্লাস 0.449, 1.217 আছে, কাছাকাছি আছে। তাহলে মানে এটা ভেরিফাই হয়ে গেছে। এটা কি মানে আরো মান দিয়ে দেখাবো নাকি একটা দেখালে হবে? আরেকটা দেখাও। আচ্ছা, আরেকটা মান দিয়ে দেখালে, ধরো আবার ওই কানেকশনটা দিই। ফার্স্টে আমাদের আই এর মানটা বের করব, দুইটা পাওয়ার সাপ্লাই চালু রেখে। এটার মান যদি আমরা 10 দিলাম আর এটা 12 দিলাম, এটা কিন্তু ইয়েই থাকবে, মানে শর্টই থাকবে। তারপর যদি চালু করি এটা আছে 1.5। এটাই এখানে কেটে লিখে দেবো, এখানে নিচে থেকে 1.5 আছে। তারপর আ- তারপর আমরা শুধু ই ওয়ানটা চালু রাখি। ই ওয়ানটা চালু রেখে যদি অন করি তাহলে 960।
0.960 তারপর এই কাজটা E2 এর জন্য করব। 539 0.539 এখন যদি দুইটা যোগ করি 0.539 plus 960 1.499 আছে, তাই কাছাকাছি মান আছে, তাহলে এটাও ঠিক আছে। বুঝতে পারছো? এটা আমি বুঝাতে পারছি না কি তাড়াতাড়ি গেছি আমি বুঝতে পারছি না। ভাই অ্যামিটারের দুই প্রান্ত যে জায়গায় লাগাইছো হ্যাঁ, এটা এখানেই লাগাইতে হবে। অ্যামিটারের দুই প্রান্ত আই থিংক এভাবে করে করলেও হয়। এখানে যদি তুমি এখানে দাঁড়াও এভাবে করলে হবে না? যদি আমি এখানে কারেন্ট দেই আর যদি ঘুরাই দেই, দাঁড়াও এই করলাম, তারপর এখানে পজিটিভটা দিলাম, এখানে নেগেটিভটা দিলাম, তাহলে তো হওয়ার কথা। হ্যাঁ এভাবেও হবে। হ্যাঁ, এই যে মান মিলছে। মানে তোমার সিরিজে রাখতে হবে তোমার R3 এর সাথে, নাহলে মানটা মিলবে না। একটা প্রান্ত হচ্ছে যে দুটা রেজিস্ট্যান্স সিরিজে আছে ওইটার সাথে আর যেটা ব্রেক করছো ওইটার আরেক মাথায় লাগাইতে হবে, তাই তো? একটা হলো আমি গ্রাউন্ডের সাথে দিছি, এটা গ্রাউন্ড, আর একটা হলো যেটা ব্রেক করছি সেটার মাথায় দিছে। ঠিক আছে, আর কিছু তো নাই এখানে দেখো। তো এটা ক্লিয়ার না? কি লিখে সার্চ দিলে আচ্ছা, এটা আমি লিঙ্ক দিয়ে দিব না পরে? আমি পরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আহ এটা তো ক্লিয়ার তাই না, সুপার পজিশন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি থেভেনিনসে যাই। সুপার পজিশনটাই বেশি সহজ, পারলে সুপার পজিশনটাই নাও, মানে পরীক্ষা হলে যদি পারো। দিবে ম্যাডাম ভালো মতো। ম্যাডাম যদি একবার জানতে পারে ম্যাম অপশন দিবে না, ম্যাম অপশন দিবে না। অপশন দিবে না সেটা তো অপশন আমিও তো জানি, এখন পরে, ভাগ্যে যদি তোমার সুপার অপশন তো পজিশন পরে। পড়ে যায় তাহলে ম্যাডাম তো ভালো। ম্যাডামের কাছে যদি একবার ইমপ্রেশন পরে যে ও সুপারভাইজার নিতে ইচ্ছুক করে, তো তাও দিবে, এটা তো জীবনেই দিবে না। দাঁড়াও, আমার এখন রেজিস্টার লাগবে, 4টা লাগবে, 1 2 3 4। যদি 4টা নেই, ফাহিম আগে আহ ওই যে খাতায় লেখা চিত্রটা হ্যাঁ, আছে না, খাতায় আঁকা চিত্রটা, ওইটা এক্সপ্লেন করো। ওইটা মানে পুরো কি প্রসেসটা এটা এক্সপ্লেন করে এরপরে তোমার প্র্যাকটিক্যালটা দেখাও। ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লক ডায়াগ্রাম। কি বল তোমার যখন থেভেনিনস করবা তোমার 3টা সার্কিট বানাতে হবে। এই একটা সার্কিট ফার্স্ট সার্কিট, এটা হলো অরিজিনাল সার্কিটটা। তারপর এই সার্কিট সেকেন্ড সার্কিটে তোমার লোডটা সরাই নিয়ে ভিএল সরি ভিএল আর আইএসসি এর মান নিব। আইএসসি হলো মানে এই দুই প্রান্তর মানটা হলো ভোল্টেজ নিব, আর এই দুই প্রান্তে আবার ইয়ে নিব, কারেন্ট নিব। তারপর এই দুইটার মান থেকে আমরা আরটিএইচ এর মান বের করব। দাঁড়াও দেখাই, এই যে আরটিএইচ এর মানটা বের করব এই দুইটা হিসাব করে, ক্যালকুলেশন করে। আর তারপর ভিএল আর আইএল এর মানটা আবার নিব, সেটা হলো থেভেনিন সার্কিট থেকে। সেটা হলো মানে এই প্রান্ত এই দুই প্রান্তর মধ্যে আমার তো মানে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভোল্টেজ, আর এই প্রান্তের মধ্যে কারেন্ট নিতে হবে। এইভাবে থেভেনিনসটা করে, মানে 3বার করতে হবে। আর এখানে দুইটা টেবিল আছে, ধরো পাকাই যাচ্ছে তো। আচ্ছা, ফার্স্ট ভিটিএইচ সার্কিট আর ভিওসি কি সেম জিনিস? ভিটিএইচ আর ভিওসি সেম জিনিস, হ্যাঁ। এগুলো মিনিং কি? ভিওসি দিয়ে কি বোঝায়? ভিওসি মানে হলো ভোল্টেজ ওপেন সার্কিট আর ওপেন একটা সার্কিট, ভোল্টেজ আর থেভেনিন। এসসি দিয়ে হলো শর্ট থেভেনিনস। সার্কিট। হুম আহ, তোমার ফার্স্ট যে সার্কিটটা, এই সার্কিট দিয়ে আমরা ভিএল আর আইএল ফার্স্ট টেবিলের জন্য বের করব। সেকেন্ড সার্কিট যেটা, এই সার্কিট হ্যাঁ, থেকে আমরা ভিটিএইচ আর আইএসসি বের করব। আর এই দুইটা থেকে আমরা আরটিএইচ বের করব এই নর্মাল সূত্রতে, ই বাই আই। আর যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এখান থেকে ভিএল এর মান বের করতে হবে আর আইএল এর মান বের করতে হবে। এখন এখন দেখাবো, এইটুকু হুম, বুঝছো?
মানে মূল লক্ষ্যটা হচ্ছে অরিজিনাল সার্কিটের ভিএল আর আইএল এর মান তোমার ইকুইভ্যালেন্ট করা Equivalent থেভেনিনের circuit সার্কিটের ভিএল আর আইএল এর মানের সমান কিনা এটা দেখানো। হ্যাঁ। আচ্ছা। ক্লিয়ার এখন এবার এখানে নাও। আমি বলতেছি তুমি যাও রেস্ট বল। দাঁড়াও, এই সার্কিটে দেখাই। এই সার্কিটটাও সেম সুপারপজিশনে R1, R2 আর R3 এর একটা কমন বিন্দু থাকবে। তারপর এইটা সিরিজ লোড রেজিস্ট্যান্সের সাথে R2, এটাকে যদি R2 ধরো, তাই এই দুইটা সিরিজ আর তার সাথে এটা প্যারালাল থাকবে। এরকম করে আমাদের সার্কিটটা বানাতে হবে। এখন যদি তাই করি, তো এটা যদি 220 220 দুইটা 220 নাও। দিচ্ছি 220 ওহো, এটা হলো 470 560 560 আর এটা 470 হয়ে গেল 470। এখন ফার্স্টেরটা এরকম হবে। এটা হলো লোডটা এটার সাথে প্যারালাল যাবে। এটা প্যারালাল আমি পরে দিচ্ছি। দাঁড়াও। এটার সাথে সিরিজে যাবে তোমার, এটা মনে হয় 470 ছিল, তাই না? 470 এর সাথে সিরিজে যাবে। আর এই 220 এর সাথে প্যারালাল হবে। প্যারালালের জন্য আমি এইটাকে এ পর্যন্ত কানেক্ট করতে হবে। কমন টার্মিনাল একটা, আর এই জায়গায় কমন টার্মিনাল আছে। তাহলে প্যারালাল হলো। দুইটা কমন টার্মিনাল থাকায়। এখন ভাই আবার সার্কিটে যাও তো, মিলাও। আচ্ছা, এই যে এটা হলো R1 220, এটা 220। তারপর এই যে কমন একটা বিন্দু 470 আর 220 এর, তাই করলাম এই যে 470 আর 220। হ্যাঁ এখানে লোড রেজিস্ট্যান্স এটা হবে 470 এর সাথে সিরিজে আর 220 এর সাথে প্যারালাল। এই যে এর সাথে আমরা সিরিজে দিছি একটা মাত্র টার্মিনাল আছে কমন। আর তারপর প্যারালাল এটা হবে 220 এর সাথে প্যারালাল, ওই জন্য এটা মিলাই দিলাম। একটা টার্মিনাল কমন আর এই জায়গায় আরেকটা টার্মিনাল কমন। বুঝছো? হুম। এখন ভোল্টেজটা মানে কারেন্ট সোর্সটা দিতে হবে। কারেন্ট বলছি, ভোল্টেজ সোর্স এখানে পজিটিভটা এখানে দিব আর নেগেটিভটা এখানে দিব। এটা মানে আমাদের ফার্স্ট সার্কিট হয়ে গেল। ফার্স্ট সার্কিট থেকে আমার বের করতে হবে ভিএল আর আইএল এর মানটা লোডের। আর এর মানগুলো সব মেপে মানে মিটারে মেপে হ্যাঁ, যেটা আর পাওয়া যায় মিটারে মেপে সেটা যেটা মানে পাবো সেটাই দিতে হবে। হ্যাঁ। মিটারে তো এটা তো মাপা কোনো কঠিন ব্যাপার না। এখানে ধরবো, এখানে ধরবো, তারপর আর দিব। আর যদি ম্যাম কোনো নির্দিষ্ট ধরো দিয়ে দিতে বলে তাহলে ওই রোডটাই দিতে হবে, যেমন আমাদের ওই গতদিন ইতে ল্যাবে মানে ওই দিনকার ল্যাবে বলছিল যে এই রোডটা নাই বাট খাতায় ওটাই লিখতে, তাই সেক্ষেত্রে হ্যাঁ, ওইটাই আর আমাদের কি মনে হয় লিখতে হবে। 580 আসছিল, তাই না থেভেনিনসে? হ্যাঁ হ্যাঁ আর 580, কিন্তু ছিল হ্যাঁ, না কিন্তু ম্যাম 60, বলছে কোনো 560 দিতে। 560। এটা আমরা পরে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন আলাদা করছি, আমি আর রাফি একই লেভেল। কি রে ভাই, তো তোমাদেরকে যদি ওই রেজিস্ট্যান্সটা না দিয়ে থাকে তাহলে তোমরা মানগুলো কিভাবে নিছো? এই যে আমরা কি করছি, এই যে দেখো এখানে যে মাত্রা ছিল আমাদের 580 কাছাকাছি আছে, পরে আমরা মানে ক্যালকুলেশন করে এটা বসাই দিছি 500 মানে মিলাই দিছি মিলাই আর কি। দিছি, বুঝছো? হ্যাঁ, মিলাই দিছি। উম, তো আরেক ঝামেলা ভাই, যে রেজিস্ট্যান্স দিবে সেটা দিয়ে কাজ না করলে এটা কেমন? হোপফুলি দেবে না নে কাল, মানে ল্যাবের দিন হয়তো বা ঠিকঠাকই দেবে, অন্য কোনো একটা মান দিলেই হয়, এমন না যে কোনো মানের জন্য হবে না। যে রেজিস্ট্যান্স আছে ম্যামের কাছে ওইগুলা দিলেই হয়েছে। ওইটাই দিয়ে যদি বলে আরেকটা দিয়ে হিসাব করতে তাহলে তো সমস্যা। হ্যাঁ ওইটাই। আচ্ছা, ডিটিএইচ এর মানের জন্য আমরা একটা এখানে ধরলাম আর একটা হলো এখানে ধরলাম, এখানে ধরি। তারপর যদি আমরা সিমুলেশন লোডের অ্যাক্রসে আর কি। লোডের, হ্যাঁ লোডের অ্যাক্রসে 2.46 আছে তার মান, তার মিলাই দেখি। হুম, দাঁড়াও। এটা 10 ওহম ধরে 10 ভোল্ট ধরে করছে। হ্যাঁ হ্যাঁ ভোল্টটা আচ্ছা 5 হবে হ্যাঁ। 5 হবে। ভোল্ট 5 হবে, হ্যাঁ। এটা 5 দিলাম। তাহলে 1.23 আছে।
এখানে আমাদের 1.235 আছে যেটা আমরা ল্যাবে করছিলাম। আমি আচ্ছা, এটা দোনোটা লিখে প্রান্ত এই লোড রেজিস্ট্যান্সের দুই পাশে, তাই তো? হ্যাঁ, আমরা এখন তো ভোল্টেজ মেজার করছি তাই না? তাহলে এটা প্যারালালে দিতে হবে না? এক প্রান্ত এখানে আরেক প্রান্ত এখানে হবে। থেভেনিনের সব কাজই আর কি তোর ভোল্টেজ কি লোডের দুই প্রান্তের সাথে আর কি আরএল বিএল যেটাই বলিস ভিওসি। 1.23 আছে। এখন এখন আইএল এর মান নিতে গেলে আমাদের শর্ট করতে হবে। শর্ট করতে গেলে যদি আমি এই সাইডটা সরাই দেই। এই তারপর পজিটিভটা এখানে ধরলাম, নেগেটিভটা এখানে ধরলাম। এটাকে অ্যামিটারে দিলাম। তাহলে আমাদের কারেন্ট আছে হলো 2.19 মিলি অ্যাম্পিয়ার। 2.21 আছে কাছাকাছি। এটা লিখে রাখো। 2.19 আমাদের এই সার্কিটের আচ্ছা কাজ শেষ। ভাই, হুম, দাঁড়াও, বলো। এই মেজার করার সময় যে দুই টার্মিনাল দিলে এগুলো এখানেই কেন দিলে? সেটাই তো একটুক্ষণ আগে মানে বললাম যে তোমার শর্ট করতে লোডের হবে। অ্যাক্রসে তোমার লাগবে, লোডের অ্যাক্রসে লাগবে। কই সেই জন্য সেখানে? লোড বরাবর আর কি দেওয়া হয়েছে। লোডের কারেন্ট লাগবে আইএল, মানে লোড কারেন্ট, ওই জন্য আর এই তো কি আমার তোর লোডের অ্যাক্রসে দেওয়া, মানে আমাদের টার্গেট সিরিজে। থাকছিল অ্যামিটার এই দিকে বসানো। হয়তো তুমি লোডের আগে বসাতে পারো, লোডের পরে বসাতে পারো। আমরা আরএল এর আইএল মান বের করছি। বুঝছো? হুম। আম, এখন যদি এখন তো আমাদের ফার্স্ট সার্কিটের কাজ শেষ। এটা সরাই দিব। দুইটা মান নিলাম। এখন সেকেন্ড সার্কিট থেকে আমরা ভিটিএইচ নিব আর আইএসসি নিব। ওইটার জন্য এটা না দেওয়া। সহজ কাজ, মানে লোড সরাই দিব। লোড সরাই দিয়ে একটা প্রান্ত এখানে ধরবো আরেকটা প্রান্ত এখানে ধরবো। মান নিব 4.13 বলছি 31 না 4.31 আর এখানে তোমার ভোল্টেজও সেম হয়। ভোল্টেজের তোর জন্য তোমার সরানোর দরকার হয় না। 2.5 আছে। আমরা তো আমরা তো এ প্রান্ত আর এ প্রান্তরই নিচ্ছি। ওইটা কারেন্ট তো নিচ্ছি আবার ভোল্টেজও নিচ্ছি। এই জন্য আমাদের সরানোর দরকার পড়ে না। একই একইটা দিয়ে দুইটা চালানো যায়। আমাদের সেকেন্ড সার্কিটেরও কাজ শেষ। ডিটিএইচ আর আইএসসির মান নিছি। এটা মনে হয় মিলি অ্যাম্পিয়ার ছিল তাই না? তাহলে হ্যাঁ মিলিতে, হ্যাঁ, তাহলে আর আরটিএইচ এই এর দুটো মান ভাগ দিয়ে আরটিএইচ ওহমের সূত্র থেকে। 2.5 ভাগ 4.13। উম, এটা 580 আছে কিন্তু ওই যে আমাদের কাছে 580 থাকবে না ল্যাবে। 560 ধরে কাজ চালাতে হবে। 560 না তো আরেকটু ধর 562 ধরলাম। তাহলে আমরা ইয়ের মানটা একটু চেঞ্জ করে ফেলবো। ভিটিএইচ এর মানই সেম থাকবে। আইএসসির মান চেঞ্জ করা আই থিঙ্ক ভালো। তাহলে 2.5 বা 562 um 2.5 ভাগ 562 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আছে। আর এটা মানে অ্যাম্পিয়ার আছে। আর এখন টিএইচ কি ওহমেই আনছো? আরটিএইচ মানে কাছাকাছি নিয়ে আসছে বুঝছো? ওই যে না, আমাদের কাছে একক তো তো ওহমেই 580 নাই। রাখছো, তাই না? হ্যাঁ, এটা ওহমে আছে। হ্যালো, হ্যাঁ, বলো। কিছু বলবা? মনে কল আসছে। ও আচ্ছা ঠিক আছে। কার? হ্যালো। ও, হ্যাঁ, কিছু বলবা নাকি তুমি? ও না, আমার কানেকশনের সমস্যা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আম, এখন আমাদের থেভেনিন সার্কিট বানাতে হবে। আরটিএইচ এর মান তো পেলাম। আহ, এখন যদি আমি থেভেনিন সার্কিটটা যদি একবার দেখি, সহজ সার্কিট। এটার সাথে এটা সিরিজ, মানে সবকিছু সিরিজে থাকে। একটা সোর্স থাকবে, একটা থেভেনিন একটা
রেজিস্ট্যান্স থাকবে আর লোড যেটা ছিল ওটা লোড হুবহু থাকবে। থাকবে। ও, এটা এটা আমরা 562 ধরছিলাম, তাই না? 562 আর এটা 560। এটাকে ওহমে নাও আর এটাকে ওহমে নিব। তারপর পাওয়ার সাপ্লাই দিব। এখন ভিটিএইচ এর মান নিতে হবে। এটা লোড রেজিস্ট্যান্ট আমাদের। হুম। এখন এটা যদি ভোল্টেজের মান নিব, একটা টার্মিনাল এখানে ধরবো, একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট এখানে ধরবো। তাহলে যে মানটা আছে 2 পয়েন্ট, ও সরি, আমরা তো ভিটিএইচ এর মান ওই পেয়েছি। হ্যাঁ, এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আর কি ইনপুটটা এক্ষেত্রে VTH হবে যেটা ভিটিএইচ এর আমরা মান এর হবে। আগের বার পাইছি। হ্যাঁ, এই যে তো এখানে হচ্ছে ভিটিএইচ এর মান। আর আরটিএইচ হ্যাঁ হলো, এখানে 2.5 VTH পেলাম না। হ্যাঁ, মানে ওই জন্য হ্যাঁ 2.5 হবে। হ্যাঁ, ইনপুটটা আর কি চেঞ্জ করতে হবে। তাহলে এই যে 1.25 আছে। আম, এখন যদি আমি আইএল এর মানটা বের করতে চাই, তখন সার্কিটটা ব্রেক করে দিতে হবে। একটা পয়েন্ট এখানে ধরবো আর একটা পয়েন্ট এখানে ধরবো। আম, এখন যদি আমি ইয়ে করি, এটাকে অ্যামিটারে নেই, এটা উল্টো ধরছি বলে নেগেটিভ আছে, কিন্তু মান মেলার কথা 2.23। এই যে কাছাকাছি। 1.23, 1.25, 2.19 হ্যাঁ আর অনেক কাছাকাছি। 2.23 কাছাকাছি আছে। তাহলে আমরা বলতে পারি কি থেভেনিনস ভেরিফিকেশন হয়েছে। এটাই। আর কিছু বোঝার আছে?